আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে, এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। তিনি পেশায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষর তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা ৭৭ জন ছিলাম, আমরা কন্টেস্ট করিনি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে একটা নতুন দিনের সূচনা করি। 2011 সালেও প্রথমবার নির্বাচিত হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসেছিলেন। সেক্ষেত্রে তার রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। আজকেও ঠিক এই দুটো যোগ্যতার ভিত্তিতেই আমরা একে মনোনীত করেছি। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আনুগত্য, তার বিচারধারার প্রতি সমর্পণ এবং সিএ হিসেবে উচ্চশিক্ষা। খুব ভালো স্পিকার পাবেন, অন্তত বিরোধী দলনেতাকে 11 মাস বিধানসভার বাইরে ফেলে দেবেন না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।